৮০-র দশকের পর এই প্রথম যুবাদের জনজোয়ারে ভাসল উত্তরপ্রদেশের প্রয়াগরাজ। হাজারো বাধা সত্ত্বেও রাহুল গান্ধীর সভাক্ষেত্র ভরিয়ে তুলতে মরিয়া হয়ে ছুটে এলো তরুণ যুবক যুবতী। আর রাহুল গান্ধীর এই সভা দেখে কার্যত বিজেপির ভিত নড়ে উঠেছে বলেই গুঞ্জন দেশীয় রাজনীতিতে। প্রয়াগরাজে আয়োজিত ছাত্র কি গুঞ্জ কর্মসূচিতে বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে ঘিরে তরুণ সমাজের অসামান্য নজিরবিহীন উন্মাদনা ভারতীয় রাজনৈতিক প্রেক্ষাপটে এক অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও নতুন মোড় নির্দেশ করছে। শত প্রশাসনিক প্রতিকূলতা, শেষ মুহূর্তে সভার অনুমতি বাতিলের অপচেষ্টা, সভার মাঠে নর্দমার জল ও কাদা ছড়িয়ে পঙ্কিল পরিবেশ সৃষ্টি করা এবং দূরপাল্লার ট্রেন বিলম্বের মতো নানান অনৈতিক বাধা সত্ত্বেও অগণিত জেনজি ও শিক্ষার্থী প্রয়াগরাজের রাজপথে আছড়ে পড়েন। ক্রমাগত প্রশ্নপত্র ফাঁস, অনিয়মিত নিয়োগ, ফি বৃদ্ধি ও শিক্ষা ব্যবস্থার চরম অব্যবস্থার বিরুদ্ধে ক্ষুব্ধ যুব সমাজের এই অবস্থান শাসক দল বিজেপিকে এক চরম রাজনৈতিক সংকটে ফেলে দিয়েছে। একই সাথে এনডিএ সরকার যখন বিরোধীদের তীব্র প্রতিরোধের মুখে ডিলিমিটেশন বিল পাশে সম্পূর্ণ কোণঠাসা, ঠিক সেই সময় প্রয়াগরাজের এই গণবিক্ষোভ বিজেপির রাজনৈতিক ভিতকে ভীষণভাবে নাড়িয়ে দিয়েছে। আর এই নিয়েই আজ আমাদের এই বিশেষ প্রতিবেদন। নমস্কার, দেখছেন খবরের প্রতিবাদ, আলোচনায় আমি শতরূপা। প্রয়াগরাজে ছাত্র ও যুব সমাজের মহাবিদ্রোহ ও রাহুল গান্ধীর ছাত্র কি গুঞ্জ কর্মসূচিতে দেখা গেল জনপ্লাবন। এই কর্মসূচিতে আরো দেখা গেল প্রশাসনিক চক্রান্ত ভেস্তে বিজেপির কোণঠাসা অবস্থা এবং এনডিএ সরকারের নজিরবিহীন রাজনৈতিক সংকট। এর যেন তৈরি হলো এক নয়া ইতিহাস। উত্তরপ্রদেশের প্রয়াগরাজের মাটি ফের একবার এক ঐতিহাসিক রাজনৈতিক রূপান্তরের সাক্ষী থাকলো। দশকের পর দশক ধরে দেশের ছাত্র আন্দোলন, সামাজিক সচেতনতা ও রাজনৈতিক পরিবর্তনের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত এই ঐতিহাসিক প্রয়াগরাজ শহরে ছাত্র কি গুঞ্জ কর্মসূচিকে কেন্দ্র করে যে নজিরবিহীন জনপ্লাবন দেখা গেল তা দিল্লির রাজনৈতিক অলিন্দে ও শাসক শিবিরের অন্দরে মারাত্মক কম্পন সৃষ্টি করেছে। বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সরাসরি উপস্থিতিতে অনুষ্ঠিত এই যুব ও শিক্ষার্থী সম্মেলনটি কেবল একটি সাধারণ রাজনৈতিক সভা ছিল না, এটি পরিণত হয়েছিল শাসক দল ভারতীয় জনতা পার্টির দীর্ঘদিনের নীতি, ব্যর্থ প্রতিশ্রুতি ও দমনমূলক শাসনের বিরুদ্ধে এক স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থানে। প্রয়াগরাজের এই দৃশ্য স্পষ্ট ভাষায় প্রমাণ করে দিয়েছে যে গত এক দশকেরও বেশি সময় ধরে ধর্মীয় মেরুকরণ ও কৃত্রিম প্রচারণার মাধ্যমে যে একছত্র রাজনৈতিক আধিপত্য ধরে রাখার চেষ্টা করা হচ্ছিল তা আজ কর্মসংস্থান, স্বচ্ছতা ও শিক্ষা ব্যবস্থার মৌলিক দাবির কাছে সম্পূর্ণ চুরমার হতে বসেছে। প্রশাসনিক চক্রান্ত, নর্দমার কাদা ও জেনজি সংকল্পের বিজয় স্পষ্ট করে দিয়ে উঠেছে এই কর্মসূচির মধ্য দিয়ে। রাহুল গান্ধীর এই কর্মসূচিকে ভণ্ডুল ও পণ্ড করতে স্থানীয় প্রশাসন এবং শাসক দলের পক্ষ থেকে কোনো অনৈতিক চক্রান্ত বাকি রাখা হয়নি। রসিদ কেটে আনুষ্ঠানিকভাবে সভার স্থান বুক করা সত্ত্বেও শেষ মুহূর্তে সভার অনুমতি বাতিল করার চরম অগণতান্ত্রিক অপচেষ্টা চালানো হয়। কিন্তু তরুণদের অদম্য উদ্দীপনার কাছে সেই প্রশাসনিক বাধা বিন্দুমাত্র টিকতে পারেনি। প্রত্যক্ষদর্শীদের বিবরণ ও প্রকাশিত তথ্য অনুযায়ী সভা পণ্ড করতে এবং সাধারণ ছাত্রছাত্রীদের দূরে রাখতে সভার মাঠের চারপাশে নর্দমা ও বিভিন্ন নর্দমা পরিবাহিত হয়ে আসা নোংরা জল ছেড়ে দেওয়া হয়, যার ফলে সমগ্র এলাকা চরম কাদা ও পঙ্কিল পরিবেশে পরিণত হয়। শুধু তাই নয়, বিহার ও উত্তরপ্রদেশের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্ররা যাতে প্রয়াগরাজের সময় মতো পৌঁছতে না পারে সেজন্য একাধিক দূরপাল্লার ট্রেনকে কৃত্রিমভাবে ঘন্টার পর ঘন্টা বিলম্বে পরিচালিত করার অভিযোগ উঠেছে। কিন্তু সমস্ত দমন পীড়ন, প্রশাসনিক ভয় ভীতি ও চক্রান্তকে বুড়ো আঙুল দেখিয়ে শুক্রবার প্রয়াগরাজের বুকে নেমে আসে তরুণদের এক দুর্বার জনসমুদ্র। রাহুল গান্ধীর কনভয় যখন সভাস্থলের দিকে এগোচ্ছিল তখন ভিড় সামলাতে পুলিশ ও নিরাপত্তা রক্ষীদের কালো ঘাম ছুটে যায়। সাধারণ রাজনৈতিক শোভাযাত্রায় যেখানে সাজানো পুলিশি ব্যবস্থা ও কৃত্রিম আয়োজন থাকে, সেখানে প্রয়াগরাজে দেখা গেছে সম্পূর্ণ অনিয়ন্ত্রিত, আবেগঘন ও স্বতঃস্ফূর্ত জনস্রোত। কোনো ভয়, কোনো বাধা বা পুলিশি হুঙ্কার জেনজিদের আটকে রাখতে পারেনি। পঙ্কিল মাঠের হাঁটু জল কাদা ভেঙে হাজার হাজার ছাত্রছাত্রী শুধু রাহুল গান্ধীর বক্তব্য শুনতে নয়, বরং নিজেদের বুকের ভেতর জমা হওয়া দীর্ঘদিনের ক্ষোভের কথা জানাতে হাজির হয়েছিলেন। রাজনৈতিক বিশ্লেষক ও প্রবীণ সাংবাদিকদের মতে প্রয়াগরাজ অর্থাৎ সাবেক এলাহাবাদের রাজনীতির ইতিহাসে এমন দৃশ্য সচরাচর দেখা যায় না। 1980-র দশকে যখন সিনেমা জগতের তারকা অমিতাভ বচ্চন রাজনীতিতে পা রেখে
তৎকালীন কংগ্রেস নেতৃত্বের আহ্বানে এলাহাবাদ থেকে নির্বাচন লড়েছিলেন। তখন সেখানে তরুণ ও নারীদের অভূতপূর্ব ভিড় দেখা গিয়েছিল। বিগত 4 দশক ধরে সেই জনসমাগমকে প্রয়াগরাজের সবচেয়ে বড় রাজনৈতিক উন্মাদনা হিসেবে বিবেচনা করা হতো। কিন্তু 2026-এর এই প্রয়াগরাজ সম্মেলনে রাহুল গান্ধীকে দেখতে এবং শুনতে আসা ছাত্র ও ছাত্রী এবং যুবতীদের উপস্থিতি 1980-র সেই ঐতিহাসিক রেকর্ডকেও ছাপিয়ে গেছে। নারীদের এই বিপুল ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে সমাজে মূল্যবৃদ্ধি, নিরাপত্তাহীনতা এবং সন্তানদের শিক্ষা ও কর্মসংস্থানের ভবিষ্যৎ নিয়ে মায়েরা ও তরুণীরা আজ চরমভাবে শঙ্কিত। এটি নিছক কোনো নির্বাচন কেন্দ্রিক জমায়েত ছিল না, এটি ছিল এক ব্যাপক সামাজিক জাগরণ। নির্বাচন হতে এখনো কিছুটা সময় বাকি থাকলেও প্রয়াগরাজের এই বার্তা পরিষ্কার করে দিয়েছে যে উত্তরপ্রদেশের মাটিতে রাজনৈতিক ক্ষমতার সমীকরণ খুব দ্রুত ও গভীরভাবে বদলাচ্ছে। বিজেপি নেতৃবৃন্দ ও তাদের সংসদীয় প্রতিনিধিরা প্রতিনিয়ত দেশের প্রতিবাদী জেনজি ও তরুণ সমাজকে পাংচার বানানোওয়ালা বা নর্দমার বাসিন্দা বলে চরম অপমান ও তুচ্ছ-তাচ্ছিল্য করে এসছে। যুব সমাজের ন্যায়সঙ্গত আন্দোলনকে অরাজকতা হিসেবে চিত্রায়িত করার যে ঔদ্ধত্য শাসক দল দেখিয়েছে, তার কড়া জবাব এসেছে প্রয়াগরাজের এই ঐতিহাসিক মঞ্চ থেকে। রাহুল গান্ধী প্রয়াগরাজের সভা থেকে তরুণদের উদ্দেশ্য করে বলেন, তারাই বিশ্বের সবচেয়ে সুন্দর, সাহসী ও বুদ্ধিমান যুব সমাজ। তারা ভারতের আত্মা ও আসল ভবিষ্যৎ। রাহুল গান্ধী যুবদের সাহসের ভূয়সী প্রশংসা করে স্মরণ করিয়ে দেন, দেশের অভিভাবক ও পূর্ববর্তী প্রজন্ম যে ভয় কাটিয়ে শাসককে প্রশ্ন করতে সাহস পায়নি, আজকের জেনজি সেই ভয়কে সম্পূর্ণ জয় করেছে। তারা বর্তমান রাজনৈতিক অন্ধকারের বুক চিরে নিজেদের অধিকারের আলো জ্বালিয়েছে। তিনি যুব সমাজকে কোনো রকম হিংসা বা ঘৃণার ফাঁদে পা না দিয়ে মহব্বত কি দোকান বা ভালোবাসার রাজনৈতিক বার্তা নিয়ে অশুভ শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানান। প্রয়াগরাজ হলো সমগ্র ভারতের অন্যতম প্রধান ও বৃহত্তম প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি কেন্দ্র। লক্ষ লক্ষ শিক্ষার্থী নিজেদের জীবনের মূল্যবান সময় ও যৌবনের 5 থেকে 8টি বছর একটি সরকারি চাকরির আশায় মেসে বা ছোট স্বেচ্ছেতে ঘরে কাটিয়ে দেন। কিন্তু গত কয়েক বছরে বারবার নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, বছরের পর বছর আটকে থাকা ফলাফল, দুর্নীতির কারণে বাতিল হওয়া পরীক্ষা এবং আকাশ ছোঁয়া ফি বৃদ্ধির ফলে তরুণদের জীবন আজ চরম অনিশ্চয়তার মুখে। প্রয়াগরাজের এই গণবিক্ষোভের প্রভাব শুধু উত্তরপ্রদেশের রাজনৈতিক সীমা রেখায় আবদ্ধ নেই, তা সরাসরি আছড়ে পড়েছে দিল্লির মোদি, অমিত শাহ নেতৃত্বাধীন এনডিএ সরকারের ওপর। একদিকে দেশে বেকারত্ব, মূল্যবৃদ্ধি ও শিক্ষা ব্যবস্থার সার্বিক পতনের বিরুদ্ধে গণবিক্ষোভ চরম আকার ধারণ করছে, অন্যদিকে সংসদীয় রাজনীতিতে বিরোধীদের তীব্র বাধার মুখে চরম কোণঠাসা হয়ে পড়েছে এনডিএ সরকার। বিশেষ করে প্রস্তাবিত সীমানা পুনর্নির্ধারণ বা ডিলিমিটেশন বিল আনাকে কেন্দ্র করে শাসক জোট এক নজিরবিহীন বাধার সম্মুখীন হয়েছে। বিরোধীরা সম্পূর্ণ ঐক্যবদ্ধভাবে এই বিলের আড়ালে থাকা রাজনৈতিক চক্রান্ত ও ভৌগোলিক বৈষম্যের উদ্দেশ্যকে সাধারণ মানুষের সামনে উন্মোচিত করে দিয়েছে। দক্ষিণ ভারতের রাজ্যগুলির ওপর আসন হ্রাসের রাজনৈতিক আশঙ্কা তৈরি করে এবং উত্তর ভারতের কিছু রাজ্যে কৃত্রিম সুবিধা প্রাপ্তির যে ছক নিয়ে এনডিএ এগোচ্ছিল, রাহুল গান্ধী ও ইন্ডিয়া জোটের সুদৃঢ় অবস্থানের মুখে তা মারাত্মক ধাক্কা খেয়েছে। প্রয়াগরাজের মঞ্চে যখন দেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক বৈষম্য, আদানি গোষ্ঠী ও প্রধানমন্ত্রীর সম্পর্ক এবং শাসক দলের চালচিত্রের তথ্যচিত্র ও বার্তা তুলে ধরা হয়, তখন উপস্থিত হাজার হাজার ছাত্র ও যুবকের মধ্য থেকে যে তীব্র হুঙ্কার এবং ধিক্কার ধ্বনি উঠে আসে, তা ছিল নজিরবিহীন। সংক্ষেপে বলতে গেলে প্রয়াগরাজের ছাত্র কি গুঞ্জ কেবল একটি সভার মধ্যে সীমাবদ্ধ থাকেনি, এটি পরিণত হয়েছে ভারতে এক নতুন রাজনৈতিক পরিবর্তনের সূচনায়। সভার মাঠে নর্দমার জল ছিটিয়ে, কাদা ফেলে, ট্রেন আটকে এবং সভার অনুমতি বাতিল করে একটি সুসংগঠিত উদীয়মান আন্দোলনকে স্তব্ধ করা যায় না। প্রয়াগরাজের জেনজি তা দেশের সামনে প্রমাণ করে দিয়েছে। এনডিএ সরকার একদিকে সংসদের ডিলিমিটেশন বিল সহ একাধিক রাজনৈতিক ইস্যুতে কোণঠাসা, আর অন্যদিকে রাজপথে ক্ষুব্ধ যুব সমাজের এই গণবিক্ষোভের মুখে দিশেহারা। ইতিহাস প্রমাণ করে, যখন কোনো দেশের ছাত্র ও যুব সমাজ ভয় কাটিয়ে রাজপথে নেমে আসে, তখন যত শক্তিশালী বা স্বৈরাচারী শাসকই হোক না কেন, তার আসন টলতে বাধ্য হয়। প্রয়াগরাজের মাটি থেকে শুরু হওয়া এই গুঞ্জ এখন সমগ্র ভারতে নতুন আশার আলো জ্বালিয়েছে এবং বিজেপির রাজনৈতিক ভবিষ্যৎ ও এনডিএ জোটের স্থায়িত্বকে এক চরম সংকটের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে।